ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ছোট্ট একটি তাসবিহ যদি মাত্র 11টি বার পাঠ করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন অভাব অনটন আসবে না। এমনকি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এমন একটি জিকির, এমন একটি সহজ এবং ছোট্ট দোয়া, এর আমলের কথা আমি বলে দিব। এই আমলটি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে আপনি এই আমলটি, এই দোয়াটি মাত্র 11টি বার পাঠ করবেন। বেশি সময় লাগবে না, 2-1 মিনিট সময়ের এর আমল। শিখে রাখুন, অবশ্যই কাজে লাগবে। কেননা আমাদের ভিতরে যাহারা অভাব অনটন, দুঃখ কষ্ট, বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে রয়েছি, অবশ্যই এই ছোট্ট আমলটা করবেন। যাদের জীবনে চাকরি হয় না, সংসারের ভিতরে কোনো আয়োন্নতি হয় না, অশান্তি লেগেই রয়েছে, তাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই এই আমলটা একটিবার হলেও করে দেখুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানিকে আল্লাহ তাআলা চিরতরে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। কেননা এই আমলটি, এই দোয়াটি অতি সহজ, অল্প সময়ের ভিতরে আপনি শিখতে পারবেন। এমনকি হাদিসের ভিতরে এসেছে এই তাসবিহ এর উসিলায় আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ভিতরে যতগুলো মাখলুক রয়েছে সকল মাখলুককে আল্লাহ তাআলা খাবার দিয়ে থাকেন, সকল মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে এই ছোট্ট এবং সহজ আমলটি কিভাবে করে করবেন আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। কেননা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে যাহা কিছু রয়েছে সব থেকে উত্তম হলো এই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সুন্নাতকে ছেড়ে দিলেও ফজরের 2 রাকাত সুন্নাতকে কখনোই তিনি ছাড়তেন না। প্রতিদিন এই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আদায় করতেন। এমনকি দুনিয়ার ভিতরে যাহা কিছু রয়েছে সব কিছুর থেকে উত্তম হলো 2 রাকাত সুন্নাত নামাজ। সুবহানাল্লাহ। তাহলে এই সুন্নাত নামাজ আদায় করার পরেই, ফরজ নামাজ আদায় করার পূর্বে আপনি ছোট্ট আমলটা করবেন। আমি আপনাদেরকে আমলের কথাটা বলে দিব, শিখিয়ে দেব ইনশাআল্লাহ। কেননা এই ফজরের সময়টা হলো এমন একটি সময়, এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য ফেরেশতারা নির্ধারণ করে যে বান্দাটা আজকে দিনে বাঁচবে নাকি বাঁচবে না, বান্দাটা সারাদিন কি খাবে, কোথায় থাকবে, কি করবে, সকল কিছু প্রতিদিন একবার লিপিবদ্ধ হয়, সেটা হলো ফজরের সময়। তাই আপনি ফজরের সময় আমল করবেন, ফজরের নামাজটা আপনি আদায় করবেন। কেউ যদি ফজরের সময় ঘুমিয়ে থাকে তাহলে তার রিজিকের দরজা কিন্তু বন্ধ হয়ে যায়, নাউযুবিল্লাহ। তো অবশ্যই, এমনকি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ তাআলা এই যে আমার যে সকল উম্মতেরা আসবে এবং ফজরের সময়টাতে তারা উঠবে, ফজরের নামাজ আদায় করবে, তাদের জন্য তুমি কি করো, সারাদিন বরকতময় করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন। তাহলে এইবারে চলুন সেই ছোট্ট সহজ আমলটা আপনি কীভাবে করে করবেন আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন, আপনি ফজরের সময় উঠবেন, ওঠার পরে যখন আজান হয় অথবা আজানের আগেও চাইলে উঠতে পারেন, 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। আপনি যে আমলটার কথা আমি বলবো এই আমলটা আপনি ফজরের সময় করবেন। উঠবেন, ঘুম থেকে উঠেই আপনি পাঠ করবেন,
ঘুম থেকে উঠেই আপনি পাঠ করবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা ঘুম থেকে উঠেই পাঠ করবেন। যদি না পারেন তাহলে আলহামদুলিল্লাহ এতটুকু পাঠ করলেও হয়ে যাবে। এরপরে আপনি সুন্দর করে অজু করে নেবেন। অজুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সুন্দরভাবে করে ধৌত করে নেবেন। অজুর অঙ্গগুলো অজু করবেন সুন্দরভাবে করে। অজুর শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাঠ করার পরে এরপরে মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে কীভাবে আমলটা করবেন, আপনি বাসা বাড়িতে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। পুরুষ যাহারা রয়েছেন মসজিদে গিয়ে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন, অথবা সুন্নাত নামাজটা চাইলে আপনি বাসাতেও আদায় করে যেতে পারেন, সমস্যা নেই। 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত এইভাবে করে করবেন। আরবিতে নিয়ত করলে এইভাবে করে করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এইভাবে করে আরবিতে নিয়ত করবেন। অন্যথায় চাইলে বাংলাতে এইভাবে করে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। বাংলাতে এইভাবে করে নিয়ত করলেও হয়ে যাবে। এরপর আপনি হাত বাঁধলেন, এরপর আপনি সানা পাঠ করলেন, এরপর আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করলেন, এরপরে সূরা ফাতিহা পাঠ করলেন। প্রথম রাকাতে একটা কিরাত সূরা মিলালেন। এরপরে আপনি রুকু করলেন, 2 সিজদা করলেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা পাঠ করলেন, একটা সূরা মিলালেন, এরপরে রুকু করলেন, 2 সিজদা করলেন। এরপরে বৈঠক করলেন, বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুনা পাঠ করে নিলেন। এরপরে আপনি ওই স্থানেই বসবেন। সর্বপ্রথমে আপনি 11টি বার ইস্তিগফার পাঠ করবেন। এই ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার বান্দারাম, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ইস্তিগফার পাঠ করো। তোমরা যদি ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের দরজাগুলো প্রশস্ত করে দেই। আমি আল্লাহ তাআলা তোমাদের বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেই। তোমাদের হতাশা দুশ্চিন্তা পেরেশানিকে আমি আল্লাহ তাআলা দূর করে দেই। তাহলে সর্বপ্রথমে 11টি বার আপনি ইস্তিগফার পাঠ করবেন। ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতবার? 11 বার। এরপরে 11টি বার নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করবেন। যে ব্যক্তি একটি বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 10টি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন, তার 10টি গুনাহকে আল্লাহ তাআলা কেটে দেন। আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি নেকি লিখে দেন। তাকে আল্লাহ তাআলা 10টি দুনিয়ার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ 10টি রিজিক দান করেন। এইভাবে করে করে বান্দাকে 10টি করে অনেক কিছুই দান করেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই 11টি বার আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ছোট্ট দুরূদ পাঠ করতে পারেন, অন্যথায় চাইলে আপনি বড় দুরূদও পাঠ করতে পারেন। বেশ ছোট্ট দুরূদ বলতে সহজ, সময়ও কম লাগবে। এই দুরূদ শরীফটা আপনি 11টি বার পাঠ করবেন। দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি আপনি 11টি বার পাঠ করবেন। এই দুরূদ 11 বার পাঠ করার পরে এরপরে হাদিসের ভিতরে এসেছে আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুক রয়েছে, যাহা কিছু রয়েছে, সকল কিছুকে আল্লাহ তাআলা এই জিকির এই তাসবির উসিলায় তাদেরকে আল্লাহ তাআলা খাবার দেন, তাদের রিজিকের ব্যবস্থা করেন। সেই
তাসবিহটি সেই জিকিরটা আপনি 11টি বার পাঠ করবেন। খুবই দামি এবং শ্রেষ্ঠ। এই জিকির সম্পর্কে আরো বলা হয়, এই জিকির যে ব্যক্তি দুনিয়াতে বসে বেশি বেশি করে পাঠ করবে, তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সেই জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটি আপনি 11টি বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটি আপনি 11টি বার পাঠ করবেন। এরপরে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফটি 11টি বার পাঠ করবেন। এরপরে আপনি দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে একটু ছোট করে মোনাজাত করবেন যে আল্লাহ তাআলা, আমি দুনিয়ার ভিতরে অভাব অনটনের ভিতরে রয়েছে, অভাব অনটন দূর করো, দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবতকে তুমি দূর করে দাও। এইভাবে করে করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এক কথায় আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনার সকল দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আশা করতেছি এই আমলটি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে মাত্র 11টি বার পাঠ করুন। সেই দোয়াটি আমি ভিডিওর ভিতরে বলে দিয়েছি। আমলটি আমি আশা করতেছি শিখতে পারলেন, জানতে পারলেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।